আসসালামু আলাইকুম। এই যে দেখেন ব্যাটারি ফ্যাক্টরির বর্জ্য এদিক দিয়া ঢুকতেছে, ঠিক আছে, এদিক দিয়ে বাইর করতেছে। এবং এই যে কালো ধোঁয়া পুরা আচ্ছন্ন। এবং যে ধোঁয়াটা যেখানে লাগতেছে পুরা গাছপালা সহ যা আছে একবারে হয়ে যেতেছে। এই যে ধান ক্ষেত একবারে পুরা একবারে লাল হয়ে গেছে, মানে এমনভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে ফসলের জমিতে। যা এই যে এই ক্ষেতগুলো আছে, এই ক্ষেতগুলোতে মনে করেন যে কোনো ধান হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এদিকে যা আছে সব পুরো একবারে মানে একবার লাল হইয়া একবার নিচ থেকে এখন মরা শুরু করছে। হ্যাঁ, এই যে এই দিক দিয়ে কালো ধোঁয়া বাড়িতেছে, এই ধোঁয়াটা যেখানে লাগতেছে এবং গাছের এনে লাগবে, গাছের এনে ক্ষতি দিতেছে। যদি ঘর বাড়িতে লাগে তাহলে টিনের ক্ষয়ক্ষতি দিতেছে। টিন একবারে মানে জলসা পুড়ে দিতেছে। এই যে ক্ষেতের অবস্থা পুরো একবারে লাল হয়ে গেছে। ওই ধোঁয়াটা ওই যে ওইখানে বেশি লাগে কারণে এই যে দেখেন একবারে পুরো একবারে লাল হয়ে গেছে। পুরা ধান ক্ষেত যা আছে পুরোটাই মনে করেন যে একবারে ক্ষতি। এমনভাবে যদি ক্ষতি হয়, এই যে দেখেন ওই যে গাছগুলা, এই যে গাছগুলা যদি আমি দেখাই, গাছগুলা একবারে পুড়ে গেছে, পুরে একবারে সাদা হয়ে গেছে, একবারে মানে শুকনা হয়ে গেছে। এই যে দেখেন একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের পাতা একবারে পুরোটা মানে মরতে এখন শুকায় যাইতেছে। এই যে দেখেন টিনের অবস্থা, টিন মরিচা পরে একবারে খুলে পড়তেছে। আসলে এটা প্রতিকার কি? প্রতিকার আমাদের আসলে আসলে মানে এখন আর করার কিছু নাই। এখন আমাদের দেয়ালে পিঠ টিকে গেছে। সাংবাদিক যারা আসেন আসে, ইন্টারভিউ নেওয়া যায়, কিন্তু নিউজ টিউজ করা হয়েছে, কেউ এটার প্রতি আগে আইতেছে না, কেউ এটার মানে দেখতেছে না আসলে সমস্যাটা কি। মানুষের তো স্বাস্থ্যসম্মত ক্ষতি তো আছেই, স্বাস্থ্যের ক্ষতি তো আছেই। মনে করেন যে শ্বাসকষ্ট, এরপরে বিভিন্ন মাথা ব্যথা, পেটে ব্যথা, এরপরে কানের ভিতরে ব্যথা, তারপরে নাকের এই সমস্যা হইতেছে, চোখের সমস্যা হইতেছে। হ্যাঁ, বিভিন্ন রোগবালাই আছেই। এরপরে গরু বাছুর অনেকগুলাই মরছে এদিকের রোগে, আর গ্যাস হইয়া পরে গরু বাছুরও মরতেছে। এই যে এইগুলা খাবার খাইতেছে, হ্যাঁ, গরু বাছুরও মরতেছে। তারপরে এই মুরগি আছে, ছাগল আছে, এটিরও ক্ষতিগ্রস্ত হইতেছে। হ্যাঁ, এই যে গরু এখানে ঘাস খাইতেছে, এই যে ঘাসগুলা খাইতেছে, এটার উপর যে দুয়ার যে মানে সাইডা পড়তেছে, এই সাইডা পড়াতে মনে করেন যে এই সাইডা গরুর পেটে যাইতেছে, গরুর পেটে যাওয়ার কারণে গরু অসুস্থ হয়ে মারা যাইতেছে। আসলে আমরা এটা থেকে মানে বেরিয়ে আসতে চাই। কেউ যদি এটার পদক্ষেপ না নেয় তাহলে আমরা গ্রামবাসীরা যারা আছি আমরা এটার পদক্ষেপ নেব। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবেশ অধিদপ্তর এবং মাননীয় পরিবেশ অধিদপ্তর এবং ইউনো স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই সমস্যাগুলো খতিয়ে দেখা হয় এবং তদন্ত করে বের করা হয় আসলে কী সমস্যা। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, ধানগুলো আসলে কীভাবে মরে যাচ্ছে। ওই পাশে আরও বেশি ক্ষতি হয়েছে, এই যে দেখেন এই 4-5 দিনের টিনগুলা কিভাবে খুলে পড়তেছে, একবারে পুরা খুইলে পড়ে যেতেছে, একবারে বোঝা যায় পাথর পড়া হয়ে গেছে। আসলে টিনগুলো এভাবে খুলে একবারে পড়ে যেতেছে। এই যে টিন খুলে পড়ে যেতেছে। এই যে জানালার অবস্থা দেন, জানালা তো খোলাই যায় না, ঘরের ভিতরে আরো বেশি ভয়াবহ অবস্থা। এই যে টিনগুলা খুলে পড়ে যেতেছে এবং ধান ক্ষেত মনে করেন যে যা আছে পুরাটাই মানে ক্ষতিসাধিত, একবারে পুরা
এবারে লাল হয়ে গেছে। এই যে একটা গাছ, এই যে একটা গাছ আছে, পুরোটা একবারে পাতা মইরা, মানে কাণ্ডটা মরতেছে আগে, শাখাগুলো আসতেছে। এরপরে যা আছে, এই যে আমি আরো ভালো করে দেখাইতেছি। এই যে কাঁঠাল গাছ একবারে পুরা মইরা একবারে হয়ে গেছে। এই যে আস্তে আস্তে মরা শুরু করছে, মরতে মরতে এই যে বাঁশের পাতা সহ একবার পুড়ে গেছে, একবারে গাছ সহ পুড়ে গেছে। এই যে ধান ক্ষেতও পুড়ে গেছে। মানে এরকম ক্ষতি আসলে মানে বলার মতো কিছু নাই। এই যে দেখেন কাঁঠাল গাছের কি অবস্থা। কাঁঠাল গাছ এই যে এভাবে এভাবে মানে নষ্ট হয়ে, হ্যাঁ, এভাবে এই যে এই যে এই এই ছাইগুলা পড়তেছে, ছাইগুলা পড়ার কারণে আসলে এগুলো হচ্ছে বিষাক্ত ছাই। মানে দুয়ার যে সাইডে আছে এই সাইডে পড়তেছে, কাঁঠাল গাছ সব এই যে এরকমভাবে মরে একবারে হয়ে যেতেছে। এই যে ভালো করে যদি দেখাই, এই যে দেন, এই যে এই যে এই যে এগুলো হচ্ছে ছাই। এই এই যে এই যে আরেকটা কাঁঠাল গাছে ধরছে। এই যে কাঁঠাল তো নাই, কাঁঠাল বলতে তো নাই। এই দেন গাছের মানে কি অবস্থা হইতেছে। এই যে ডালপালা যা আছে সব মরতেছে। হ্যাঁ, একটা মরিচ ক্ষেত ছিল এখানে, দেখেন মরিচ ক্ষেতের কি অবস্থা। কয়দিন আগেও খুব ভালো ছিল, এখন দেখেন মরিচ ক্ষেতের অবস্থাটা। একবারে মরিচ ক্ষেত যা আছে পুরোটা একবারে ফুইরা, একবারে এই কালো ধোয়া ফুইরা, এটাতে আরো ভালো করে বোঝা যায়। এই যে পুরোটা প্রত্যেকটার মাথায় একবারে টুন্ডা লাগিয়ে গেছে। এই যে দেন টুন্ডা লাগিয়া একবারে হয়ে গেছে, কোনো মরিচ নাই, কোনো ফলন নাই। এই যে লাউ ক্ষেত পুরোটা পড়ে গেছে, এবার পুরোটাই শেষ। এই যে আম গাছ, ওই জাম গাছের যা আছে পুরোটাই একবারে ধ্বংস। এই যে ধান ক্ষেতের এই অবস্থা, মানে আসলে বলার মতো কোনো ভাষা নাই। ধানের যদি এই অবস্থা হয় তাহলে মানুষ আসলে খাবে কি? এত এত টাকা খরচ করিয়া, এত এত টাকা মানে এখানে ইনভেস্ট করিয়া যদি কোনো ফলন না হয়, তাহলে তো কৃষকের একমাত্র মাথা হাত দেওয়া ছাড়া কিছু করার নাই। মানে না খেয়ে থাকতে হবে। এটা এখান থেকে পুরোটাই মানে সীসা গলিতে হবে, পুরোটাই ব্যাটারি ফ্যাক্টরি। এই যে ধোয়া উঠতেছে, এই ধোয়াটাই নির্গত হয়ে পড়তেছে জমিনের উপরে, গাছপালার উপরে, তারপরে আপনার বিভিন্ন ঘরবাড়ির উপরে। এটাই আমাদের ক্ষতি হইতেছে। এই যে এগুলো হচ্ছে চুলা, এগুলো হচ্ছে চুলা, মানে এগুলোতে আগুন দিয়া মানে সীসা করে গলায়। এখনো নির্মাণাধীন কাজ চলতেছে, আবার এদিক দিয়ে একটা চালু করছে। যে এদিক দিয়ে বর্জ্য ফালাইতেছে, যে ক্ষতিকর কেমিক্যালটা এদিক দিয়ে বের হইতেছে, যে এই সাইড দিয়ে। হ্যাঁ,
সবচাইতে ব্যাপক ক্ষতি হয়েছে ধান ক্ষেত, গাছপালা এবং টিন এবং মানুষের তো হইতে আছে। আসলে আমরা এটা থেকে একটা প্রতিকার চাই, আমাদের এটার একটা সুস্থ একটা এনভায়রনমেন্ট চাই। মানে এতে করে আমাদের যে পরিবেশ যে দূষণ হচ্ছে এটা কারো কোনো মাথা ব্যথা নাই। আসলে এটা কিভাবে অনুমোদন দিল এই ফ্যাক্টরিটা, এটা তো আসলেই মানে এটা কোনো জায়গায় কোনো গ্রহণযোগ্য না। ব্যাটারি ফ্যাক্টরি ঘনবসতিপূর্ণ এলাকায় এই ব্যাটারি ফ্যাক্টরি কোনো মানে গ্রহণযোগ্যই না। এটা কিভাবে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিল অথবা দিছে কিনা তাও আমরা জানি না, কিন্তু আমি পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন খতিয়ে দেখা হয় এটা আসলে পরিবেশের ছাড়পত্র কোনো দেওয়া আছে কিনা। যদি দেওয়াও থাকে তাহলে এটা যাতে অতি দ্রুতই মানে ক্যান্সেল করে এবং এটা যেন ফ্যাক্টরিটা যেন দ্রুত এখান থেকে সরায় নেয়। যদি সরায় না নেয় তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হইব, পরিবেশের ক্ষতি হইব এবং মানুষেরও ক্ষতি হইব। গাছপালা যা আছে সব কিছুরই মানে ক্ষতি সাধিত, এটা কোনো মানে ক্ষতি বিনে কোনো উপকার নাই। তাহলে এমন ফ্যাক্টরি ঘনবসতিপূর্ণ এলাকায় রেখে লাভ কি? যেমন মাওনা একটা ফ্যাক্টরি আসলো, বন্ধ হয়ে গেছে। গাজীপুর, কোনাবাড়ি, এরপরে টঙ্গী, এরপরে এই বিভিন্ন জায়গায় যে ফ্যাক্টরিগুলো আসছিল এগুলো সব বন্ধ হয়ে গেছে। এই যে আমাদের পাশের এলাকারই একটা আওলাতলি একটা ফ্যাক্টরি করতে চাইছিল, হ্যাঁ, মানে পাবলিক এই কোম্পানিরই একটা কোম্পানি করতে চাইছিল আওলাতলি মানে ওই ফ্যাক্টরিটা যারা এলাকাবাসী যারা আছে ওটা সবাই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা এর আগেও 2-3 বার এরকম করছি, মানে এটার প্রতিবাদ করছি, কেউ এটা আমাদেরকে সাড়া দেয় নাই। আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিল টাকা পয়সা খায়া তারা এই ফ্যাক্টরিটা আবার রান করলেই দিছে। এটা অবশ্যই থানা মহলও এটার সাথে জড়িত আছে, হ্যাঁ, তখন জড়িত ছিল, তখন তারা এটা চালাইতে দিছে। আসলে জানি না কিভাবে এটা দিছে মানে চালাইতে। আসলে ক্ষতি তো ওদের হচ্ছে না, ক্ষতি তো হচ্ছে আমরা যারা আশেপাশে এলাকাবাসী আছি তাদের ক্ষতি হচ্ছে। আমরা কি মানুষ না? আমাদের কি মানুষ মনে হয় না? যদি আসলেই মানুষ মনে হয় তাহলে এটা অবশ্যই আপনারা এটার একটা সুরাহা করবেন। যদি না করেন তাহলে আমরা পরবর্তী মানে আমাদের উদ্যোগে যা করার করব। যদি আইনি প্রক্রিয়াতে আপনারা কোনো কিছু না করেন তাহলে এলাকাবাসী যখন ক্ষুব্ধ হবে, যখন কোনো কিছু করবে, তখন আপনারা বাধা দিতে পারবেন না। কেননা এটা আমাদের কোনো লাভ নাই এবং এতে আমাদের কোনো উপকৃত হচ্ছে না, আরও আমাদের ক্ষতি হচ্ছে। সকল কিছু ধ্বংসের মূল হচ্ছে এই ফ্যাক্টরি। কেননা এই ফ্যাক্টরি মানে আসলে এখানে কর্মসংস্থান তৈরি হয়েছে ঠিক আছে, কিন্তু এটা তো মানে এটা আসলে বৈধ কোনো ফ্যাক্টরি না। যদি বৈধ হইতো তাহলে সরকার অনুমোদন অবশ্যই দিত। সরকার অনুমোদিত কোনো এখানে ইয়েই নাই। আশা করি প্রশাসন মহল আমাদের এই ভিডিওটার দৃষ্টি আকর্ষণ করবেন, অচিরে যেন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। আমরা একটি মানববন্ধন করব এটার উপর ভিত্তি করে, যাতে আমাদের মানে